গুলির ম্যাগাজিন পাওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তল। ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো, সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে? জানিয়ে দিব এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওয়ালেটে পিস্তলের বুলেট পাওয়ার বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানিয়ে দিব সে বিষয়ে বিস্তারিত, সাথে সাথে আরো থাকছে এবার নতুন করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে তথ্য দিয়েছেন সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এদিকে নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারা কারা ফেসে যাচ্ছেন সে বিষয়টিও থাকছে। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো, সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে? আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদনগর ধর্ষণের ঘটনায় বিএনপিকে ফাঁসায় দেবে। এটা কিন্তু তার নির্বাচনী এলাকা এবং আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বেশ জোরে সোরে তার আয়োজন চলছে। এবং দেখেন ওইখানে যারা ধরা পড়ল তাদের পরিচয় ছাত্রলীগ, আওয়ামী লীগ, এবং যে ভিডিও ধারণ করেছিল সেও কিন্তু আওয়ামী লীগের। আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের হয়েও ভিডিওটা করে বিএনপির নামে ছাড়লোটা কে? এটা হলো প্রশ্ন। তো আল্লাহর কি খেলা দেখেন, আসিফ মাহমুদ বা যে গং বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল, এখানে আমরা দেখেছি সাদিক কায়েম সহ জামাত শিবিরের ভাইয়েরাও খুব উৎসাহ আগ্রহ নিয়ে যে এটা বিএনপি এই ধর্ষণের সঙ্গে জড়িত এইভাবে প্রচার করেছে। দেখেন উল্টা ঘটনা কি ঘটে গেল, আসিফ মাহমুদ নিজেই কট খেয়ে গেল। আসিফ মাহমুদের ম্যাগাজিন সহ ধরা খাইল বিমানবন্দরে। মানুষকে ফাঁসাইতে চাইলে দেখেন নিজেকেই ফাঁসতে হয়। এবং আসিফ মাহমুদ ক্ষমাও চাইল, আবার ক্ষমা চাইলো তো ভালো কথা, নিউজ হইল, সেই নিউজগুলো 5 মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল। হ্যাঁ, ধরেন ম্যাগাজিন সে নিরাপত্তার জন্য রাখতে পারে, সেই নিউজও হইতে পারে। এই নিউজটা যে ডিলিট করাইলো, এইটা কতটুকু ফ্যাসিবাদী আচরণ? যে ভিডিওটা ফাঁস হয়েছে জুলকারনাইন শের ভাই ফাঁস করলো, এই ভিডিওটা ফাঁস না করলে এটা কিন্তু গুজব হিসেবেই চালাই দিত। কারণ জনগণের মূল তথ্যের ভিত্তি হলো নিউজ, আর সেই নিউজগুলো ডিলিট করা মানে কি হয়তো ঘটনা মিথ্যা। এবং এইটা কিন্তু আসিফ মাহমুদের ভক্তরা তারা বলিও শুরু করছে যে এটা গুজব, এটা মিথ্যা। তো এটাই হলো একটা বিষয়। মুরাদনগরের আসিফ মাহমুদের যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে বা অন্যকে ফাঁসানোর যে একটা চেষ্টা, বিএনপি না, ধরেন যে কোনো একটা দলই কোনো একটা অপরাধ করেনি। এমনিতে তো রাজনৈতিক দলগুলোর অনেক দোষ, চুল থেকে পান খুসলেই নানা সমালোচনা হয়, আলোচনা হয়, এটা বিএনপির হয়, জামাতের হয়, অনেক ঘটনা আছে, তাই না? এই যে মেহেন্দিগঞ্জ বরিশালে একজন শিবিরের নেতা প্রবাসীর স্ত্রীর সাথে ধরা খেল, সেইখানে আমরা যখন প্রথম প্রচার করেছিলাম তখন এটাকে গুজব হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন আমরা একটা একটা করে প্রমাণ দিলাম তখন আবার তাকে বহিষ্কারও করা হলো। তো রাজনীতি অনেক বড় একটা বিষয়। রাজনৈতিক দলগুলোতে ভালো মানুষ, খারাপ মানুষ, সব মিলাইয়ে মানুষ। সেই মানুষগুলো অন্যায় করবে, তারা ধরা খাবে, বহিষ্কার হবে। কিন্তু ডিসইনফরমেশন যেটা, যে কোনো একটা অপরাধ কেউ না করেও তাকে যে ফাঁসানো, এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা ক্রাইম। মুরাদনগরে ফাঁসাইতে গিয়ে আজকে আসিফ মাহমুদ নিজেই ফাঁসে গেল। এই হলো অবস্থা। আসিফ মাহমুদের বিষয়ে আমি একটা কথা বলি, দেখেন এই যে আমি একটা নিউজ দেখাচ্ছি, দেখালে আপনারা বুঝবেন। আমি একটা ভিডিও করেছিলাম আসিফ মাহমুদের নিয়োগ জালিয়াতি, তারপরে প্রশাসক নিয়োগে জালিয়াতি, এইসব বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। এবং আপনারা খুব করে খেয়াল করবেন যে আসিফ মাহমুদের বিষয়ে যে নিউজগুলো বিভিন্ন সময় হয়েছিল অনলাইনে রয়ে গেছে, নিয়োগ জালিয়াতি বিষয়ে, ওয়াসার ঘটনা তো আমরা সবাই জানি টুকটাক, তাই না? তো এই যে দেখেন এটা ডিলিট করে দিয়েছে, আজকে ডিলিট করে দিয়েছে। আসিফ মাহমুদের বিষয়ে সমালোচনা করে, তার কোনো দুর্নীতির বিষয়ে তথ্য উপস্থাপন করে সেটা ফেসবুকে, ইউটিউবে কোথাও রাখা যায় না। সরকারের যে আইসিটি ডিপার্টমেন্ট, হ্যাঁ,
এই যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার জন্য আসিফ মাহমুদ পুরা দমে এটাকে এনজয় করতেছে। এবং নিউজের যে সেন্সর টিম বা সরকারের যে সেন্সরিং পাওয়ার, এইটাকেও তার বিষয়ে সমালোচনা হয়ে কিছু হইলে ওটা ডিলিট করে দেওয়া, ওটা গায়েব করে দেওয়া, এগুলোর মধ্য দিয়ে চলছে। তো তার জন্য একটা শিক্ষণীয় বার্তা, অন্যকে ফাঁদে ফালাইতে গিয়ে, অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে কিভাবে নিজে কট খাইতে হয়, এইটা আসিফ মাহমুদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয়। আসিফ মাহমুদ আজকে যে আওয়ামী লীগের লোকগুলোকে নিয়ে এলাকায় শোডাউন দিচ্ছে, হ্যাঁ, এটা তো আমি বলতেছি এই আওয়ামী লীগের এই লোকগুলো আজকে আসিফ মাহমুদকে ব্যাকআপ দিচ্ছে তার এলাকায়। ওইখানে বিএনপির কায়কোবাদ ভাই সে নির্বাচন করবে, আসিফ মাহমুদের বাবা আওয়ামী লীগকে নিয়ে শোডাউন করতেছে। আচ্ছা ধরেন এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল, ওইটা জাস্ট একটা ভুল। 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন, তাদের অনেক অনুষ্ঠান থাকবে, এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কীভাবে হতে পারে এইসব ব্যাপারে আমাদের মেইন আলোচনা। না, এটা পুরা বাংলাদেশে হবে, অনুষ্ঠানগুলি পুরা বাংলাদেশে হবে, কোনো ধরনের থ্রেট আলাদা দিলে এখন পর্যন্ত নেই। যেহেতু এইটার ভিতরে সবাই পার্টিসিপেট করবো, আপনারাও তো পার্টিসিপেট করবেন। এইটার ব্যাপারে তো এখানে আমাদের এটার ব্যাপারে না, এখানে ব্যাপারে কোনো আলোচনা হয়নি এই ব্যাপারে। না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল, ওইটা। এটা বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম, আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। এই জন্য আমি অলরেডি বলেছি, যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢুকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। না, ওনার সাথে তো আর আমার কথা হয় না, বাট জিনিসটা তো বোঝা যায় যে হয় কি, আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢুকার কথা না, তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি পাওয়া গেল, তবে আপনি বোঝা যাবে যে এটা আপনি ভুলেই ঢুকছেন। না, এটা ওঠে নেই। এই যে দেখেন, যদি আপনারা আমি দেখি বলি যে গতকালকে যে ঘটনাটা, এইটা আর একটা ওই যে পটুয়াখালীর একটা ঘটনা, এটা আপনারা দেখছেন, দুইটার উপরে আপনারা মিডিয়ায় দেখছেন, এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে, যে এই দোষটা করতে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে, এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। আর পটুয়াখালী ঘটনা যদি দেখেন, ওখানে তারাই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা দুই দলের দুই মতবাদের ওইটা, এখানে ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তো কোনো রকমের না, আইন শৃঙ্খলা বাহিনী সম্বন্ধে মানুষের বোধ তো ভালো। আপনারা এই যে মিডিয়াটা দেখো, এই যে আপনার ইলেকশন, এই যে আপনাদের আমি পড়ে শোনাই, পেপার তো দেখাই দিই, দেখছেন তো, পেপারটা দেখছেন আপনারা? জনগণের প্রশ্ন করছিলেন যে দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।